আমার মোবাইলটিতে আপডেট চলে আসছে। এই মোবাইলটির মডেলটি হচ্ছে রেডমি 14C। এই আপডেটটি সুবিধা অসুবিধা এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। এখানে কি কি সুবিধা আছে। এই আপডেটটি হচ্ছে আমরা যদি অ্যাবাউট ফোনে ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আপডেটটি দেখতে পাবো। এই আপডেটটিতে কি কি নতুন ফিচার আসলো সেগুলো আমি আপনাদেরকে বলবো। যেমন এই আপডেটটি আছে 1.0.13। তো আপডেটটি দেওয়ার জন্য ডাউনলোড আপডেট এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আবার আমাদের পারমিশন চাবে, এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করব, আবার টার্ন অন করে দেব। এখন এভাবে যদি চলে আসে এখান থেকে ব্যাগের উপর ক্লিক করব, আমাদের আপডেটটি কিন্তু এখন হওয়া শুরু হয়ে যাবে। তো এই আপডেটটি দেওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের বর্তমানে যে এটির সিটিং আছে, আমাদের আপডেটটি কিন্তু হইতেছে। যেমন বর্তমানে যে ক্যামেরাটি আছে সেটি দেখাচ্ছে এবং ভিতরে কি কি নতুন ফাংশন হইতে পারে, কি কি পরিবর্তন হইতে পারে সেগুলো আগে থাকতে বর্তমানে যে ফিচারগুলো আছে সেগুলো দেখায় এবং আপডেট দেওয়ার পরবর্তীতে যে ফিচারগুলো থাকবে সেগুলো দেখাই দেবো। আমাদের আপডেটটি কিন্তু এখন হইতেছে। দেখেন আমার আপডেট কিন্তু 5% হয়ে গেছে। তো আমি যদি আমার এই সিটিংটি বর্তমানে সিটিংয়ে অ্যাবাউট ফোনে যাই দেখাই, আমার এটি কিন্তু 128 জিবি ব্র্যান্ডের একটি স্টোরেজ এবং ওএস ভার্সন আছে 1.0.11 এবং আমার এখানে অ্যান্ড্রয়েড ভার্সন আছে 14 এবং আমার এটির অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি আছে 2025-এর 1 মাসের 1 তারিখে আমার অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি হয়েছে। ডিটেলস ইনফো এবং স্পেসিফিক আমরা ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের র্যামটি দেখতে পারবো, প্রসেসরটি দেখতে পারবো হেলিও G81 আলট্রা। এটি হচ্ছে আমার প্রসেসর, ওএস ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, মডেল সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। এবং আমরা যদি এখান থেকে এডিশনাল সেটিং এ যাই এবং দেখবো আমাদের ভার্চুয়াল র্যাম এখন কত আছে, এটা কিন্তু আপডেট দেওয়ার আগেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এবং এডিশনাল সেটিং এর মেমোরি এক্সটেনশনে যদি ক্লিক করি তাহলে আমাদের ভার্চুয়াল র্যামও কিন্তু 6GB আছে। দেখবো আমাদের ভার্চুয়াল র্যামটি এখানে বৃদ্ধি পাচ্ছে কিনা। ক্যামেরাটিতে কি কি পরিবর্তন হয়েছে সেটি বলবো। তো আমাদের বর্তমানে যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো, তেমনটি বলবো না। দেখেন আমার এই ক্যামেরাটাতে আমি যদি রোদ্দুরে ধরি তাহলে কেমন দেখাচ্ছে এবং এখান থেকে দেখবো এআই ফাংশনটি আছে কিনা। আমাদের এই মোবাইলটিতে কিন্তু এআই ফাংশন নাই, এআই ক্যামেরা কিন্তু নাই। ক্যামেরাটি তেমন আমার কাছে ভালো লাগলো না এবং ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলেও ফ্রন্ট ক্যামেরাটা তেমন ভালো লাগছে না। ক্যামেরা কোয়ালিটিটা অনেক খারাপ, কিন্তু ব্যাক ক্যামেরা প্লাস ফ্রন্ট ক্যামেরা দুইটাতে খারাপ। তবে ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা মোটামুটি ক্লিয়ার আছে। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটটি কিন্তু বেশি ধরতেছে। আমাদের আপডেটটি কিন্তু এখন হইতেছে, যেমন 19% 20% হয়ে গেছে। নেটের কোয়ালিটির কথা বলতে গেলে নেট কোয়ালিটিটা, নেটে আমি যদি ডাটা দিয়ে ইউজ করি তাহলে নেটে তেমন স্পিড পাওয়া যাচ্ছে না। হইতে পারে আমাদের এরিয়ার কারণে এরকম হয়। তবে আমি আরও একজনের মোবাইল দেখছি, সে অন্য এরিয়াতে থাকে, সেও বলল যে এটি নেট স্পিড তেমন থাকে না ডাটা দিয়ে ইউজ করলে। আপডেটের কারণে কিন্তু অনেক সময় আছে নেট স্পিডটা কমে যায় আপডেট আসলে এবং আপডেটটি না দিলে। আপনি অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি আপডেট দিতে চাবেন আপনার মোবাইলটি যাতে ওয়াইফাইতে কানেক্ট করা থাকে। দেখেন আমারটা কিন্তু ডাটা দিয়ে দিতেছে, আমি এখন ওয়াইফাই কানেক্ট করব আপনাদেরকে দেখানোর জন্য ডাটা দিয়ে স্পিড কেমন থাকে। সেই কারণে কিন্তু আমি ডাটা দিয়ে প্রথম আপডেট দিয়ে দেখাচ্ছি। তো এখন আমি ওয়াইফাই কানেক্ট করে তারপরে আমার এই আপডেটটি দেব। ওয়াইফাই কানেক্ট করলে হয় কি আপনার প্রসেসরটি ভালো থাকবে, গ্রিন লাইন দেওয়ার সম্ভাবনা থাকে না এবং মোবাইলটি গরম কম হবে। মোবাইলটি যদি আপডেট দেন ডাটা দিয়ে তাহলে কিন্তু অনেক গরম হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের আপডেটটি 100% হয়ে গেছে এবং এখন কিন্তু ফিনিশিংয়ে আছে। তো এটাও কিন্তু আমাদের 100% হয়ে যাবে। বেশি অনেকক্ষণ সময় লাগলো এই আপডেটটি দিতে। তো এটির কারণ হচ্ছে আমাদের এই আপডেটটি কিন্তু সর্বপ্রথম এখন আপডেটটি দেওয়া মোবাইলটি কেনার পর। এই কারণে হতে পারে যে আমার আপডেটটি দিতে সময় লাগতেছে, ওয়াইফাইতে তারপরও কিন্তু সময় লাগতেছে। এখানে 100% হবে এবং রিবোট লেখা আসবে। আমাদের আপডেটটি হয়ে গেছে এবং এখন কিন্তু আমাদের এখানে রিবোট লেখা আসছে। তো এই রিবোটের উপর ক্লিক করব, আমাদের মোবাইলটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে এখন আবার অন হবে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অবশেষে আমাদের আপডেটটি হয়ে গেছে। যে দেখুন ফিনিশিং আপডেট সেটিং, এখানে এখনো কিছু প্রসেসিং চলতেছে। প্রথমে আমি এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখন বর্তমানে যে ভার্সনটি আছে সেটি আমি দেখাবো। যেমন এখানে অ্যাবাউট ফোনের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পর বর্তমানে আগে কিন্তু ছিল কোনটি 11, এখন কিন্তু আসছে 13 এবং এখান থেকে আবারও আমাদের নতুন একটি আবার আপডেট আসছে। এটির সাথে সাথে আপডেটটি দেওয়া কিন্তু ঠিক না, কমপক্ষে 1 সপ্তাহ পর আপডেট দেওয়া ঠিক হবে। তো আমি এইটা নিয়েও ভিডিও আপলোড করব। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এখান থেকে ওএস ভার্সনটি দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। 3 মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট আসছে এবং
ডিটেলস ইনফো এবং স্পিচের উপর যদি ক্লিক করি আর তাহলে আমরা এখান থেকে আমাদের ডিটেলসটি দেখতে পারবো। যেমন 6 GB র্যামে আছে, আমাদের ভার্চুয়াল র্যাম কিন্তু অটোমেটিকভাবে অ্যাড হয়। সেটিংয়ে যদি ক্লিক করি আমাদের এখন এটা একটু স্লো হচ্ছে, কারণ হচ্ছে এখন এই মাত্র কিন্তু আমাদের যে আপডেটটি শেষ হলো, এখন আমাদের উচিত মোবাইলটি অফ করে আবার অন করা, আমরা কিন্তু করতেছি না, সে কারণে একটি স্লো কাজ করতেছে। মেমোরি এক্সটেনশনে আমরা 6 GB র্যামে পেয়ে যাচ্ছি এবং ভিডিও টুলবক্সে অপশনটি আছে। তো এখন আমরা ক্যামেরাটি দেখবো, ক্যামেরার উপর ক্লিক করে দিচ্ছি। ক্যামেরায় কোনো পরিবর্তন নাই, ক্যামেরা আগের মতনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। হোয়াইট প্লাস ব্ল্যাক যেরকম ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন এখান থেকে হয় নাই। আমরা যদি ফ্রন্ট ক্যামেরাটা দেখতে চাই, ফ্রন্ট ক্যামেরাটা আগের মতো আছে, পরিবর্তন হয় না, এখান থেকে নতুন কোনো ফাংশনও আসে নাই। এই আইকনটির উপর ক্লিক করি তাহলে আমরা এখানে আগে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো পেয়ে যাচ্ছি, কোনো পরিবর্তন হয় নাই, ক্যামেরায় পরিবর্তন হয় না। এবং আমরা যদি সাউন্ড কোয়ালিটিটি দেখি, এখানে সাউন্ড কোয়ালিটিটায় কিছুটা পরিবর্তন হয়েছে। ফোনে যদি আমরা চলে আসি HyperOS 2.0.11, তো এই আপডেটটিতে বেশ কিছু অসুবিধা। ব্যাটারি অপশনে যদি চলে যান, এখান থেকে ব্যাটারি প্রোটেকশনে যদি যাই, এখানে দুটি অপশন ছিল সেই দুটি এখন চলে গেছে। এখানে স্মার্ট চার্জিং লেখা চলে, এখানে সাউন্ড কোয়ালিটিটাই পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে আগে থেকে। প্রথম যে স্পিকারটা ছিল, একটি স্পিকারের জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খারাপ শোনাচ্ছিল, এখন আর সেই সাউন্ড কোয়ালিটিটা তেমন খারাপ শোনা যায় না, ভালো হয়েছে। ক্যামেরা পরিবর্তন হয় না, আপনারা চাইলে আপডেটটি দিতে পারেন, কোনো সমস্যা হয়নি। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।